এত বড় একজন সাহিত্যিক সেটা বলার বাহুল্য রাখে না। এবং আপনি শিশুদের জন্য বিশেষ করে অনেক অনেক রচনা করেছেন এবং সেগুলো নিয়ে অনেক স্টোরিজ হয়েছে, অনেক সিনেমা হয়েছে। এবং সেই সঙ্গে যে কোনো ধরনের আর্ট ফর্মের প্রতি আমার মনে হয় আপনার যথেষ্ট শ্রদ্ধা আছে। তো সেই দিক থেকে আমরা অনেকেই সমাজসেবী, সমাজের জন্য, সমাজের দ্বারা এই চেতনা জাগরণেই আমাদের এই সব কাজ। এবারে আমরা বিবেক সম্মানে শিক্ষা মন্দির স্থাপন করেছি এবং এই চেতনা জাগরণের জন্য এই বিবেক পথে আর্ট ফর অ্যাওয়ারনেস এই ইভেন্টটা নিয়ে এসেছে। এবং এই আর্ট অফ অ্যাওয়ারনেস এর মাধ্যমেই মানুষের শিক্ষার পাঠশালা চলছে। এবং এই ড্রয়িং বা আর্ট এইটারই একটা গ্র্যান্ড ফিনালে আসছে 23শে আগস্ট। এবং এটা একটা এক ধরনের শিক্ষামূলক ইভেন্টও। এবং এটার মাধ্যমে আমরা আমরা ওই অ্যাওয়ারনেস, ওই চেতনাটা জাগাবার চেষ্টা করছি। এইটাকে আপনি কি মনে করেন একটু পাগলামি? বা আপনি নিজেও একজন আপনি তো একজন আর্টের মানুষ, আর্টের সঙ্গে যুক্ত, তো আর্ট কি অ্যাকচুয়ালি পাগলামি? আচ্ছা, আগামী হলে তো সব শিল্পীকে পালন করবে। আমরা শিল্প সম্পর্কে খুবই সচেতন। আমরা জানি যে ছবির ভিতর দিয়ে অনেক কিছু সন্দেহ করা চালানো যায় মানুষের কাছে খুব। আমি আর্টের সঙ্গে যুক্ত আছি, তারা গোবেল চৌধুরী আমাকে আছে, বহু গোবেল চৌধুরী আছে, তারপরে যাই হোক, পোস্ট আর্ট এবং তারপর আর্টিস্ট আছে, দুটিকার্টের সঙ্গে আমার যোগাযোগ আছে। তো আমি দেখেছি যে আর্টের চর্চা অত্যন্ত আর্ট মানে তো আর খুবই ঈশ্বরের জন্য রেখে যাওয়ার মতো নয়। আর্ট মানে একটা ভাবনার চিন্তার প্রকাশ। দেখো, আমরা জানি বড় বড় আর্ট টিচার আছে, একটা ছবি আমাদের জীবন দর্শন অর্জন করতে পারে। আর্ট একটা খুব ভালো সিস্টেম, ভিতরে এটা সঞ্চার করা খুব দরকার। কারণ প্রত্যেকেরই একটু আলাদা, কোনো জিনিস একটু একটু যেমন দরকার পরে সেটা নিজের পছন্দ মতো সাবজেক্টে সে মাস্টার্স করবে বা কিন্তু সব জিনিসটা একটু একটু জানা দরকার। একটু গান জানা দরকার, একটু ছবি আঁকা জানা দরকার, একটু সাহিত্যের বোধ থাকা দরকার। তো প্রত্যেক বাচ্চার মধ্যে সঞ্চার করে দেওয়াটা আমাদের বক্তব্য প্রদায়িত এবং আপনি যা করছে সেদিক দিয়ে খুবই ভালো।